প্রিয় দর্শক, এটি হচ্ছে সেন্ট মার্টিনের ঐতিহ্যবাহী চা বাগান। নীল আকাশে ডানা মেলে পথ চলা কাঞ্চিল সঙ্গী আমার, বলছি সেন্ট মার্টিনের গল্প। সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য, ঐতিহ্য এবং কক্সবাজার থেকে সেন্ট মার্টিন কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, কোথায় থাকবেন, তার বিস্তারিত আলোচনা করব। থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে আবারও লাইন নাকি? আমরা সেন্ট মার্টিন যাওয়ার জন্য বুকমি থেকে টিকিট সংগ্রহ করেছি এমবি বারোয়ালিয়ায়। টিকিটের মূল্য পড়েছে 4,000 টাকা। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য আমরা একটি অটোতে করে চলে আসলাম ননিয়াছড়া ঘাট। আপনার অবস্থান থেকে অটো ভাড়া নির্ধারণ করতে হবে। 150 থেকে 200 টাকার মধ্যে আপনি অটো পেয়ে যাবেন। আমাদের শিপটি সকাল 7টায় ননিয়াছড়ি ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিল। এই রুটে আরও বেশ কয়েকটি জাহাজ চলাচল করে, তবে সেন্ট মার্টিন এবং কর্ণফুলী শিপ দুটি হচ্ছে বড় জাহাজ এবং এইগুলোই অনেকটা নিরাপদ মনে হয়েছে আমাদের কাছে। কেউ সিটে বসে নেই, সবাই সবাই কেউ সিটে বসে নেই, সবাই এখানে যেয়ে দাঁড়ায় গেছে। বসির ট্যুরিস্ট ট্রাভেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অবস্থান করছি সেন্ট মার্টিন গামী ক্রুজ শিপের অবস্থান এবং ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। থাকুন আমাদের সাথে। আর এই যে ড্রামগুলো আপনারা আসলে দেখতে পাচ্ছেন, এই ড্রামগুলোতে আসলে এক ধরনের প্লাস্টিকের বোর্ড না, রাবারের বোর্ড, যেটা বেলুনের মতো একটু ফুলানো যায়। জাহাজ যদি কোনো ধরনের দুর্ঘটনা কবলিত হয়, এখান থেকে এই বোর্ডগুলো দিয়ে যারা প্যাসেঞ্জার রয়েছেন, যারা যাত্রী রয়েছেন, তাদেরকে যাতে উদ্ধার করা যায় সে ধরনের একটি প্রসেস মাত্র। রোদের কারণে আসলে এটা আমি অবস্থান করছি উপরে। তো উপর থেকে আমরা আপনাদেরকে যদি একটু সাগরটা দেখাতে পারি, পাশাপাশি যদি এই যে নদীর ঢেউ, নদী বলবো না, এটা বিশাল সমুদ্রের ঢেউ যদি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, আপনাদের একটু সমুদ্রের ঢেউ দেখালাম। তারপরে হচ্ছে এবার আমরা আছি একেবারে উপরের তলায় আছি। উপরের তলা থেকে আপনাদেরকে শিপটাকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। তখন আমাদের সাথে এইখানে অবস্থান বেঁধে শিপের পজিশনের উপর ডিপেন্ড করে আপনার বিভিন্ন ধরনের টিকিট এখানে দেওয়া হয়। উপরের এই যে ডেকগুলো দেখতে পাচ্ছেন, এই টিকিটগুলো, এগুলোকে বলা হয় ওপেন ডেস্ক। তো ওপেন ডেস্কে হচ্ছে আপনার উপরে আসলে আপনারা বাস্তবতায় হচ্ছে আপনারা যেভাবে দেখতে পেয়েছেন ঠিক এইভাবে এই সিটগুলো আসলে এইভাবেই নির্ধারণ করা থাকে। একটা প্লাস্টিকের সিট থাকে। আমরা একটু পিছনের দিকে যাই, একটু চলুন আমরা একটু পিছন থেকে ঘুরে আসি। এটা হচ্ছে পিছনের সাইড এবং এটা হচ্ছে একটা ক্যান্টিন। ক্যান্টিন এই অংশটা পুরোটাই হচ্ছে ক্যান্টিন। আপনারা একটু ব্যাক সাইডটা একটু আপনাদেরকে দেখালাম, এটা পুরোটাই ক্যান্টিন। এখানে আসলে অনেক মানুষের ভিড়। তারপরে আপনাদেরকে দেখছি অসংখ্য লোকজন আছে যারা ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত। অসাধারণ সুন্দর একটি মুহূর্ত, যে মুহূর্তটিকে মানুষ স্মৃতিতে ধরে রাখার জন্যই ছবি তোলা। ছবি আসলে নিজের স্মৃতিকে ধরে রাখা, এটাই হচ্ছে এখানে মূল বিষয়। স্মৃতির সাথে নিজেকে জড়িয়ে রাখা, স্মৃতিকে ধরে রাখা। আমরা একটু সামনের অংশটাতে আমরা একটু নিচে যেয়ে আপনাদেরকে এই শিপের সামনের এই রৌদ্রোজ্জ্বল অংশটুকু একটু দেখানোর চেষ্টা করি। চলুন আমরা তাহলে একটু সামনের দিকে যাই। অসাধারণ সুন্দর রৌদ্রোজ্জ্বল সমুদ্রের পানিতে ঝিকমিক করতেছে।
এই তো আইল্যান্ড দেখা যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সবাই দীর্ঘ প্রায় 5.5 ঘন্টা জার্নির পর এই আইল্যান্ড দেখে সবাই উচ্ছ্বাসিত। সবাই খুব উচ্ছ্বাস হচ্ছে এবং সবাই অলরেডি চলে এসেছে। কি বলবো, এটা সবার ডেকেই চলে এসেছে। ডেকে চলে এসে সবাই একটু দেখার চেষ্টা করতেছে। ঠিক আমরা পৌঁছে গেলাম সেন্ট মার্টিন, স্বপ্নের সেন্ট মার্টিন দ্বীপ। এখন আমরা সেন্ট মার্টিন জেটিতে নামছি। এটা হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস। কর্ণফুলী এক্সপ্রেসটা হচ্ছে আমাদের বারোয়ালিয়াতে এসে কর্ণফুলীর পাশে দাঁড়িয়েছে। তো এখন কর্ণফুলীর উপর দিয়ে আমাদেরকে জেটিতে নামতে হচ্ছে। এটা হচ্ছে জেটি। আচ্ছা, এই যে আমরা এখন সেন্ট মার্টিনের জেটি ঘাটে চলে আসলাম। এইটা হচ্ছে সেন্ট মার্টিনের জেটি। এই আমাদের হোসেন ভাই কোথায় আছেন? আচ্ছা, ভেরি গুড। কোথায় আশরাফ ভাই কই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা অনলাইনে বুকিং দিয়েছি সম্পূর্ণ রিসোর্সে। এটি জেটি থেকে অল্প একটু দূরে 5 মিনিট লাগবে আমাদেরকে বলেছে, যার কারণে আমরা হেঁটেই রওনা দিচ্ছি। এটি হচ্ছে পথ। বাজার ভিড় ঠেলে হাতের বাঁ দিকে একটু সামনে আসলেই 5 মিনিট একটু সামনে হেঁটে আসলেই সম্পূর্ণ রিসোর্টটা পেয়ে যাবেন। চলেন আমরা আপনাদেরকে রিসোর্টের দিকে যাই এবং রিসোর্টটাকে আপনাদেরকে একটু দেখাই। একটু 5 মিনিট হেঁটে আসার পরে আমরা চলে এসেছি যে আমাদের সম্পূর্ণ রিসোর্ট। এই যে রিসোর্টে ঢুকছি। খুব সুন্দর ক্যাকটাস দ্বারা বেষ্টিত। আরো ডিটেলস এবং বিস্তারিত আপনাদেরকে পরে দেখাচ্ছি। এখন আমাদের সাথে এটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম অংশ। পশ্চিম অংশটাও আপনাদেরকে আবার একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। সেটি হচ্ছে একটি সেন্ট মার্টিনের জেটি ঘাট। এটা হচ্ছে জেটির যে রুট। আমাদের আশরাফ আসছেন। এই রুটের পাশের এই বীচের এই অংশটাকে বলা হয় হচ্ছে পশ্চিম বীচ। আমাদের হোসেন ভাই পশ্চিম বীচে মুগ্ধ নয়নে সাগরের ঢেউ উপভোগ করছে। পাশাপাশি যেই সাম্পান, চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে সাম্পান রয়েছে, সেই সাম্পানগুলো উনি মনোযোগ সহকারে দেখছে। আসলে কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে এটা যায়, কিভাবে মাছ ধরতে যায়, এগুলো নিয়ে হয়তো একটু চিন্তা ভাবনা করছেন। এটা হচ্ছে মাছ ধরার ট্রলার। আমরা চেষ্টা করব সকালবেলা যদি সুযোগ থাকে তাহলে আপনাদেরকে দেখানোর, সরাসরি জাল টেনে সমুদ্র থেকে মাছ উত্তোলনের যে দৃশ্যটুকু রয়েছে, চেষ্টা করব সেই দৃশ্যটুকু আপনাদেরকে দেখানোর জন্য। এটা সেন্ট মার্টিনের একটি লাস্ট ক্রুজ শিপ। এর পর্যন্ত যে শিপগুলো ছিল সবাই চলে গেছে, একটা শিপ বাকি আছে এখনো। তো এই শিপটা রিসেন্টলি ছেড়ে দিবে, অপেক্ষায় আছে। কিছু যাত্রী এখনো এসে পৌঁছেনি, তাদের জন্য। মন বধুয়ায় রে মনুয়া পাখি রে।
রইয়া রইয়া ওরে দিল ধরিয়া কণ্ঠটা অনেক সুন্দর, তাই না? রে ফিরাইয়া বন্দি হইয়া মনুয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ওলাম আমি দেশান দেশে দেশে কিরায় তরিয়ে আমার লাঙ্গর বাসে জলে জলে আমার লাঙ্গর বাসি জলে জলে অন্তরে অন্তরে পাখি হারি ধন্যবাদ। অসাধারণ সুন্দর হোসেন ভাইয়ের কণ্ঠে এই ফাঁকে আমরা একটা গান শুনে ফেললাম। একটা জিনিস খেয়াল করছেন আশরাফ ভাই, দেখেন এই জাস্ট এই ভিডিওটা দেখেন, নীল পানি, লাল ইয়াটা, জাস্ট এইখানে তিনটা স্তর, তিনটা ভাগ দেখতে পাচ্ছেন? এখানে কিছু জোর থাকবে, খালি হ্যাঁ দেখছেন, দেখছেন হ্যাঁ না না, এখানে পানির তিনটের মতো রাখছে না। হ্যাঁ, চলেন আমরা একটু ওই পাশে যাই এবার। আমাদের এটা হচ্ছে পশ্চিম বিচ থেকে আমরা এখন আস্তে আস্তে উত্তরের বিচের দিকে যাই। রোড একটাই, এই দিকে আমরা হাঁটতে হাঁটতে উত্তরের বিচে চলে যাব। থাকুন আমাদের সাথে, নেক্সট পার্টে আপনাদেরকে আমরা উত্তরের বিচের অবস্থানটা একটু দেখাবো। ছুটকি আচ্ছা, এগুলো তো চাপিলে আপনারা কোনো মেডিসিন টেডিসিন দেন না? রোদে একেবারে রোদে শুকান না? হ্যাঁ, কোরাল মাছ, তাতিলা কোরাল, সালমন ফিশ। দেখি সালমন ফিশটা তো ইলিশ মাছ। আচ্ছা, এইটা হচ্ছে সালমন ফিশ। না না, এটা তো সরি, এই যে সালমন মাছ আসলে অনেক জনপ্রিয় এবং বিশেষ করে শীত অঞ্চলের মানুষের জন্য স্যালমন মাছটা অত্যন্ত জনপ্রিয়। ছুরি মাছ দেখা যাচ্ছে একেবারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বশির টু নিউজ ট্রাভেলের সকল দর্শক, ফলোয়ার এবং সাবস্ক্রাইবারদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। অত্যন্ত সুন্দর একটি স্বচ্ছ ভোরের সূর্যোদয় আপনাদের সাথে শেয়ার করছি। এটি আমরা এখন অবস্থান করছি সেন্ট মার্টিন দ্বীপে। সেন্ট মার্টিন থেকে সরাসরি সূর্যোদয়ের দৃশ্যটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ব্যাগ চাবিলা মাছ, বড় মাছ নাই, অন্য মাছ নাই। নিষেধাজ্ঞার সাইনবোর্ড, এটি শুধুই মাত্র ঝোলার জন্য ঝুলে আছে বাচ্চা। এটার কোনো নিস্তার কিংবা কোনো আইনি কোনো প্রয়োগ নেই। এখানে যারা প্রয়োগকারী সংস্থার যারা আছেন তারা নির্বাক দাঁড়িয়ে আছেন, শত শত মানুষের আবেগের কাছে তারা নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছেন। বিভিন্ন জায়গা থেকে যারা টমটমগুলো ভাড়া নিয়ে আসবেন, টমটমগুলো এই পর্যন্তই, এটা হচ্ছে ওটার লাস্ট স্টপেজ, এই পর্যন্ত এসে টমটমগুলো দাঁড়িয়ে যাবে। তারপর আপনাকে পায়ে হেঁটে বাকি পথটুকু যেতে হবে। এই পর্যন্ত আসতে ওরা চার্জ করে হচ্ছে আপনার 800 থেকে 1000 টাকা। আপনি দরদাম করে নিতে পারবেন।
চালক যদি ভালো হয় তাহলে আপনার 6 থেকে 700 টাকার মধ্যেও পাবেন। তবে এটা ম্যাক্সিমামই হচ্ছে আপনার চাইবে 800 থেকে 1000 টাকা। তবে খুব রেয়ার, যদি পেয়ে যান ভাগ্যের ব্যাপার, তাহলে আপনাকে 800 টাকা দিয়ে আসতে হবে। 800 টাকাটা হচ্ছে ওদের মানে রেগুলার প্রাইস রেট। দর্শক, যেহেতু আমরা একটু হেঁটে এসেছি, যার কারণে সকাল 8টার মধ্যে যারা পর্যটকরা আসেন 8টার মধ্যে বের হয়ে যাবেন। তো যার কারণে এইখানে আসলে যারা সবাইকে বের হয়ে যেতে দেখছি। অ্যানাদার প্রবলেম হচ্ছে এখানে জোয়ার থাকার কারণে এই হচ্ছে ছেড়াদ্বীপ। আপনাদেরকে একটু ছেড়াদ্বীপটিকে দেখানোর চেষ্টা করি এখান থেকে আপনাদেরকে একটু ছেড়াদ্বীপটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ছেড়াদ্বীপ, কিন্তু ছেড়াদ্বীপটাতে যদি আপনি একটু দেরি করে আসেন তাহলে আপনি যেতে পারেন, কিন্তু রাইট নাও যেহেতু জোয়ারের কারণে আসলে আপনাকে এভাবে আসলে যেতে পারছেন না। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই দ্বীপটা হচ্ছে সম্পূর্ণ পাথরের দ্বীপ। এই হচ্ছে মূলত সেন্ট মার্টিন দ্বীপ থেকে বোর্ডে করে মাত্র 10 মিনিটের মধ্যে আপনি এখানে এই পাথরের এই দ্বীপটিতে এসে পৌঁছাতে পারবেন। আমরা এখন সেন্ট মার্টিন থেকে দারুচিনি দ্বীপে যাওয়ার জন্য সেন্ট মার্টিন অন্য একটি প্রান্তে এসেছি। এটা হচ্ছে অনেকটা দক্ষিণ বিচের একটা সাইড। থাকুন আমাদের সাথে, আমরা আপনাদেরকে দারুচিনি দ্বীপে যাই। সেন্ট মার্টিন থেকে দারুচিনি দ্বীপে যাচ্ছি, তার বিস্তারিত আপনাদেরকে জানাবো। থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, এটি হচ্ছে দারুচিনি যাওয়ার যে ঘাট, সেই ঘাট। দারুচিনি যাওয়ার জন্য এখান থেকে আপনার বোর্ডে উঠতে হয়, স্পিড বোর্ডে উঠতে হয়। স্পিড বোট নাকি 200 টাকা নেই। আমরা একটু যাই, একটু খোঁজ খবর নেই, দেখি কি অবস্থা। দারুচিনি যাওয়ার জন্য এই পাশটাতে আসলে আগে আসেনি কখনো, দেখি কি অবস্থা, একটু খোঁজ খবর নেই। এই দারুচিনি যাওয়ার জন্য বোট কোনটা যায়? বোট কত? 1500-1600 হচ্ছে ডাইরেক্ট, লোকাল হইলে 200। আচ্ছা, আমাদের 2 সহকর্মী ভাই, জনাব হোসেন ভাই এবং জনাব আশরাফুল ইসলাম ভাই, ওনারা আসলে খুব টেনশনে আছে। পানি মারাইয়া কিভাবে যাবে দারচিনি দ্বীপে। বাবু, এই সাইড পশ্চিম বিচ না এটা? এই কোনা দেখছেন, ঘুরে ফিরে বিচের এরিয়াতে। না, ওই সাইডটার কথা বলতেছি, সেন্ট মার্টিনের পশ্চিম বিচ না এটা? আর এটা তো হচ্ছে দারুচিনি ঘাট। পানি ওখানে একদম পরিষ্কার, পানির ভিতরে মাছ দেখতে পারবেন। সুইমিং পানি আপনার মালদ্বীপ পানি কি একদম পরিষ্কার না? পানিতে চুপাইতে মন চায় আপনার, পানিতে চুপাইতে না? পানি কি একবারে পরিষ্কার? একদম ঠিক। মাছ কি মাছ আছে এখানে? অনেক ধরনের মাছ ভাই, সামুদ্রিক মাছ দেখা যায়। আপনি গোসল করলে আপনার পাইনি দেখে নিবেন। তাই নাকি? গোসল করলে বাজি করে তো আর খাওয়া যাবে না, তো কি লাভ হবে? মাছ তো ধরে না আমরা ভাই, ভাইজান হোসেন ভাই, একটু তাকান না ভাই, এরকম করেন কে? আসব ভাই, আচ্ছা এদিকে তো আপনার চেহারা এদিকে আসতেছে, এদিকে যাই একটু। আমরা দারুচিনি যাওয়ার জন্য বোটে উঠছি। ওদের সাথে দরদাম করে আমরা 5 জন যাচ্ছি। আমরা 3 জন, পাশাপাশি আরো 2 জন, মিলে হচ্ছে 5 জন। 5 জনে মিলে আমরা এই বোটটাকে নিয়েছি। বোটটি হচ্ছে 8 জনের বোট। আচ্ছা, বোটে উঠি, তারপরে আপনাদেরকে আরো একটু ডিটেলস দেখানোর চেষ্টা করছি। হোসেন ভাই, এবার দেখা যাচ্ছে? এই তো সেরকম হয়েছে না?
Tanto hari latri bela di mana? কোনটা প্রিয় দর্শক, চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত সেই পর্যটন স্পট সেন্ট মার্টিন। সেই সেন্ট মার্টিনের এটা হচ্ছে সোনাদিয়া দ্বীপ। এটা কি সোনাদিয়া দ্বীপ না? তো এটা হচ্ছে দারুচিনি দ্বীপ। দুঃখিত, এটা হচ্ছে দারুচিনি দ্বীপ। এই দারুচিনি দ্বীপ, এই দ্বীপের নাম কেন করা হয়েছে এর ইতিহাস আমাদেরকে আসলে একটু যাচাই বাছাই করতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই পাথরগুলো। এই দ্বীপটা হচ্ছে সম্পূর্ণ পাথরের একটা দ্বীপ। আপনারা কিংবা আমি নিজেও কল্পনা করতে পারতেছি না আমি মূল ভূখণ্ড থেকে কতটুকু দূরে অবস্থান করছি। এই যে পুরো পথটুকু আমি পাথরের উপর দিয়ে হেঁটে এসেছি, এই পুরো অংশটুকু আমি পাথরের উপর দিয়ে হেঁটে এসেছি। এবং এইভাবে যদি আমি হাঁটতে থাকি, এইভাবে আরো অনেক দূর যেতে পারবো। এই অংশটা পুরোটাই হচ্ছে প্রবাল দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপের যেহেতু আমাদের বোটগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে যাবে, যার কারণে আমাকে আসলে আবার ব্যাক করতে হচ্ছে। পানিটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই অংশের পানিগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। একটু